উপনির্বাচনের খবরের দিকে নজর রাখতে হবে, কারণ উপনির্বাচনে তৃণমূলের ঝড় যে ছবি দেখছেন এবং 4 কেন্দ্রেই কার্যত জয়, লোকসভার দাপট বজায় শাসক দলের। উপনির্বাচনে 4 কেন্দ্রেই জয় তৃণমূলের শাসক দলের, জেতা 3 আসনই হাতছাড়া পদ্মের। 4 কেন্দ্রে সবুজ আবিরের উচ্ছ্বাস, রীতিমধ্যেই সেই ছবি আপনাদের দেখাচ্ছি, বিভিন্ন জায়গার ছবি, 4 জায়গার ছবি দেখাচ্ছি। রায়গঞ্জের ছবি দেখছেন এবং রায়গঞ্জে জয় তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী মানিকতলা কেন্দ্রে, যেখানে চারিদিকে 4 জায়গায় 4 কেন্দ্রেই তৃণমূলের জয়। আর জয়ের পরেই কিন্তু উচ্ছ্বাস তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে, একদিকে মানিকতলা অন্যদিকে রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণ। 8 বছর পর বাগদা জয় তৃণমূলের এবং সর্বকনিষ্ঠ প্রার্থী মধুপর্ণা ঠাকুর, ঠাকুর বাড়ির সদস্য, তার জয়ী, অর্থাৎ 4-এ 4 তৃণমূল কংগ্রেস উপনির্বাচনেও। একদিকে মানিকতলা, রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ। চারে খুশি তৃণমূল কংগ্রেস, বলছেন জয়প্রকাশ মজুমদার। ভোট ব্যাংক কাজে লাগাতে ব্যর্থ বিজেপি, মানলেন শ্রমিক ভট্টাচার্য। সদ্য সমাপ্ত 2024-এর যে লোকসভা নির্বাচন, তাতে বিপুল জয়লাভ, এই 4-এ 4 করা, এবং সবটাতেই বাংলার জনগণ জড়িয়ে আছে, যারা স্বপ্ন দেখছে শুধু তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্রয় করে। আমরা এই জয়লাভ নিয়ে এই সামনের 21শে জুলাই উদযাপন করব ধর্মতলার মোড়ে, আর এই জয় উৎসর্গ করা হবে ওই শহীদদের প্রতি। ট্র্যাডিশনাল ভোট ব্যাংকের উপর যদি এভাবে আক্রমণ করা হয়, সেটাকে আমরা প্রতিহত করতে পারি, কারণ আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংগঠন বলতে যেটা বোঝানো হচ্ছে, সেই সংগঠনটা আমরা এখনো তৈরি করে উঠতে পারি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে পরিচালিত হতে হলো নির্বাচন কমিশনকে এত বলার পরেও, যে মার্জিনে আমাদের পরাজয় হচ্ছে বাগদার মতো আসনে, বিশেষ করে রানাঘাটে, কেন এরকম হয়েছে তার জন্য ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন আছে। দল বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবে। মানুষের কাছে কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা গিয়েছে, এবং এটাও ঠিক যে আতঙ্কের আবহে মানুষকে ভোট দিতে বাধ্য করা হয়েছে। এবার বাগদার দিকে নজর রাখতেই হবে, কারণ 8 বছর পর জমি ফিরে পেল তৃণমূল কংগ্রেস বলাই যায়, কারণ সর্বকনিষ্ঠ এই চলতি বিধানসভায় সর্বকনিষ্ঠ প্রার্থী তিনি জয় হয়েছেন। অন্যদিকে রানাঘাট দক্ষিণ বাগদায় জয়ী মধুপর্ণা ঠাকুর, বাগদায় জয়ী মধুপর্ণা ঠাকুর। অন্যদিকে 4-এ 4 তৃণমূল উপনির্বাচনে রানাঘাট দক্ষিণের আগে বাগদার ছবিও আপনাদের দেখাবো। রানাঘাট দক্ষিণের ছবি আপনারা দেখছেন, যেখানে তৃণমূলের দখলে একাদশ রাউন্ড শেষে প্রায় 38,000-এর বেশি ভোটে জয়ী মুকুটমণি অধিকারী। এবং যে ছবি আপনারা দেখছেন রানাঘাটে, মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণও তৃণমূলের দখলে। ইতিমধ্যেই চারিদিকে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে, কারণ 4-এ 4 উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস 4-এ 4। রানাঘাট দক্ষিণ ও তৃণমূলের দখলে। একাদশ রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী 38,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন। উদ্বাস্তু মতুয়া রাজবংশীদের নাগরিকত্ব কেড়ে নিয়ে সিএ। মতুয়া ভোট এখানে একটা ডিটারমিনিং ফ্যাক্টর। নিঃশর্ত নাগরিকত্ব দিল না বিজেপিকে, 500 বার ভোট দিয়ে জেতানো হলো। বিজেপির বুনিয়াদ তৈরি করলো উদ্বাস্তু রাজবংশী মতুয়ারা। সেই বিজেপি তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএ করলো এবং রুলস ফ্রেম করলো। তারা মতুয়াদেরকে ব্যবহার করেছে, তারা সমাজকে ব্যবহার করেছে, তারা ভুল তথ্য পরিবেশন করেছে। রানাঘাট দক্ষিণ থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রঞ্জিত, রয়েছে রঞ্জিতের সঙ্গে কথা বলবো তার আগে রানাঘাট দক্ষিণেও তৃণমূলের দখলে রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, 2021-এও জয় পেয়েছিলেন মুকুটমণি অধিকারী, তখন বিজেপির টিকিটে, এইবার তৃণমূলের টিকিটে জয়, কি বলছেন জয় নিয়ে? তো কার্যত রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র 2019 সাল থেকে বিজেপির দখলে ছিল, এবং বিজেপি কিন্তু এই কেন্দ্রে 2024-এ যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু জয়ের ধারা অব্যাহত রেখেছিল। কিন্তু এই যে উপনির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি জয়লাভ করেন, এবং এই কেন্দ্রে যে মতুয়া ভোট বড় ফ্যাক্টর, সেটা কিন্তু জয়ী প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি নিজেও স্বীকার করেছেন যে মতুয়া ভোট, সেই মতুয়া ভোটকে ভুল বুঝেছিল বিজেপি, যার ফলে যে লোকসভা ভোটের সময় যে ভোটটা অন্যত্র চলে গিয়েছে, অর্থাৎ তৃণমূলে
বিজেপি পকেটে ছিল সেটা কিন্তু তাদের কাছে আবার পুনরায় ফিরে এসেছে। অর্থাৎ যে লোকসভা নির্বাচনের যে ফলাফল তার যে উলটপুলট সেটা কিন্তু মতুয়া ভোটে হয়েছে। অর্থাৎ এই কেন্দ্রে মতুয়া ভোট অনেকটাই রয়েছে, ফলে মতুয়া ভোটের উপর কেন্দ্র করে কিন্তু এই কেন্দ্রে রাজনীতির যে একটা বড় অংশ নির্ভর করে তা কিন্তু তা কিন্তু রাজনীতির প্রমাণ হয়ে গেছে। কারণ যে মতুয়া ভোটের ওপর কিন্তু যে বেশ করে যে আজকে যে জয়লাভ তৃণমূল কংগ্রেসের সেটা কিন্তু কার্যত মুকুটমণি থেকে স্বীকার করে নিয়েছে। ফলে দীর্ঘদিন পর এই কেন্দ্রে তৃণমূল দখলে যাওয়া কিন্তু একেবারে অন্যরকমভাবে দেখছে তৃণমূল কংগ্রেস এবং রাজনৈতিক মহল। বেশ রঞ্জিত, রানাঘাট দক্ষিণ থেকে রায়গঞ্জের ছবিটা আপনাদের দেখাবো, যেখানে জয়ী তৃণমূল এবং তারপরে সেলিব্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যে ছবি আপনারা দেখছেন, এই প্রথম রায়গঞ্জ বিধানসভা দখল ঘাসফুলের, এবং ফুল বদলে রায়গঞ্জে জয়ী তৃণমূলের যিনি প্রার্থী অর্থাৎ কৃষ্ণ কল্যাণী তিনি জয়ী হয়েছেন। রায়গঞ্জে জয়ী তৃণমূল, এই প্রথম রায়গঞ্জ বিধানসভা দখল ঘাসফুলের এবং ফুল বদল করেছেন কৃষ্ণ কল্যাণী। তারপরে তৃণমূল কংগ্রেস তাতে এবং মুক্তা ফুল বদলের পরও জিতলেন তিনি। কতটা কঠিন ছিল এই লড়াই? দেখো তমশ্রী, রায়গঞ্জ বিধানসভায় যে এবারে ঘাসফুল ফুটলো এটা কিন্তু একটা কঠিন লড়াই ছিল কৃষ্ণ কল্যাণীর। কারণ লোকসভা নির্বাচনে যখন প্রার্থী হয়েছিল রায়গঞ্জ বিধানসভায় কেন্দ্রে 47,000 ভোটে কিন্তু হেরেছিলেন কৃষ্ণ কল্যাণী তার বিধানসভায়। কিন্তু এবং তখন কিন্তু বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন, তখন তৃণমূলের প্রতিনিধিত্ব করছিলেন রায়গঞ্জ বিধানসভায়, অনেক রাস্তাঘাট থেকে উন্নয়ন করেছে। কিন্তু লোকসভাতে কিন্তু হার হয়েছিল কৃষ্ণ কল্যাণী। পরে উপনির্বাচনে কৃষ্ণ কল্যাণী প্রার্থী হয়েছেন এবং প্রার্থী হওয়ার পরে এবং মানুষের সঙ্গে যোগাযোগ এবং উন্নয়নের নিরিখে আমরা জানতে পারছি তৃণমূলের দাবি যে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু একটা ভালো প্রভাব পড়েছে মহিলাদের ক্ষেত্রে। পাশাপাশি যে নতুনভাবে কৃষ্ণ কল্যাণীর স্ট্র্যাটেজিটা চেঞ্জ করেছিল, লোকসভা যেটা ছিল তার অন্যভাবে কিন্তু প্রচারে নেমেছিলেন কৃষ্ণ কল্যাণী এবং মানুষের সঙ্গে সরাসরি কথা বলা এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করা এবং এই যে নানান যে তার চলার যে সিস্টেমটাকে চেঞ্জ করার একটা বড় প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল কৃষ্ণ কল্যাণীর। পাশাপাশি যে উন্নয়ন নিরিখে মানুষ যখন বলছেন যে এই ভোট দিয়ে তো প্রধানমন্ত্রী হবে না বা মুখ্যমন্ত্রী হবে না, তাহলে উন্নয়নের ক্ষেত্রে যদি এই কৃষ্ণ কল্যাণীকে আনা যায় তাহলে কিন্তু রায়গঞ্জে আরও সার্বিক উন্নয়ন বাড়বে। এই একটা প্রচার কিন্তু মানুষের মধ্যে প্রভাব ফেলেছিল। সেই ক্ষেত্রে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে কৃষ্ণ কল্যাণীকে, তার কিন্তু এই ফল কিন্তু আজ পেলেন। 50,093 ভোটে কিন্তু তিনি জয়ী হয়েছেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে। অর্থাৎ কৃষ্ণ কল্যাণী তিনি জয়ী হয়েছেন 50,093 ভোটে। এবার একটু মতুয়াগড়ের দিকে নজর রাখতেই হবে, কারণ বাগদার ছবিটা দেখাবো, কারণ বাগদা ইতিমধ্যে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। কারণ বাগদায় জয়ী তৃণমূলের মধুপর্ণা ঠাকুর বাড়ির সদস্য, ঠাকুর পরিবারের সদস্য এবং এই বিধানসভার, যেমনটা আগেও বললাম আপনাদের, এই বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক হলেন মধুপর্ণা ঠাকুর। কারণ মতুয়াগড়ে জয় তৃণমূলের 8 বছর পর তৃণমূল কংগ্রেস তাদের যে আসন সেই আসন তারা দখল করলেন। অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে আমার সঙ্গে, অনিরুদ্ধর সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ, এই যে বাগদার যে ছবি আমরা দেখলাম, মধুপর্ণা ঠাকুর পরিবারের সদস্য, তিনি 8 বছর পর তৃণমূল কংগ্রেস এই আসনে জয়ী এবং সর্বকনিষ্ঠ জয়ী প্রার্থী, তার জয়ের পর তিনি কি বলছেন? একদমই, দেখো মধুপর্ণা ঠাকুর কিন্তু এই জয়কে প্রত্যেকটা কর্মীর জয় বলে উৎসর্গ করছে। মধুপর্ণা ঠাকুর জানাচ্ছে যে প্রত্যেকটা কর্মী খেটেছে, বাগদাতে যে কর্মীরা দীর্ঘদিন ধরে খেটেও জয় পায়নি এবার জয় পেল, সেই বাগদার কর্মীদের উদ্দেশ্যেই উৎসর্গ করছে এই জয়কে। বাগদার মানুষের জন্য কাজ করবে। বাগদাতে বিভিন্ন রাস্তা খারাপ রয়েছে, মধুপর্ণা ঠাকুর কিন্তু জানিয়েছে যে তার প্রথম কাজ হবে। বাগদায় বিভিন্ন রাস্তা খারাপ রয়েছে, সে নিজে প্রচার করতে গিয়ে দেখেছে, সেই রাস্তা সারাইয়ের কাজের নজর দেবে মধুপর্ণা, তেমনই দাবি করেছেন। এবং যে ঠাকুর বাড়ির সমস্যা, অর্থাৎ মধুপর্ণা ঠাকুর মা মমতা ঠাকুরের যে অধিকারের লড়াই লড়েছিল, অর্থাৎ অনশনের মঞ্চ থেকে রাজনীতির মঞ্চে মধুপর্ণা ঠাকুর এসেছে। পরবর্তীতে বাগদা উপনির্বাচনে তাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। বাগদায় মতুয়া অধ্যুষিত এলাকা থেকে অবশেষে বলা যেতে পারে 8 বছর পরে জয়ের স্বাদ পেল তৃণমূল কংগ্রেস, পুনরুদ্ধার করলো তাদের গড়। এবং সেই জয়ের পরেই কিন্তু মধুপর্ণা ঠাকুর জানাচ্ছে যে শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলবেন তাদের সমস্যা সমাধানের জন্য। কারণ সে বলেছে যে আমার দাদা হয়, সেক্ষেত্রে আশীর্বাদ তো অবশ্যই দাদার কাছে চাইতে যাব এবং দাদার সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করব। বেশ, জয়ের পর কি বললেন শুনবো।
জয় তো আমরা জানি, আগে থেকে আমরা জয়লাভ করে বসে আছি, শুধু সার্টিফিকেট নিতে দেরি আছে। বিজেপিরা ভুল বুঝিয়েছে, হয়তো সেই মানুষটা বুঝতে পেরেছে কি দিদি ছাড়া কেউ উন্নয়ন করতে পারবে না। বিজেপি অভিযোগ করছে যে চূড়ান্ত সন্ত্রাস হয়েছে, হেরে গেছে, এখন কিছু তো আর বলার নেই। কাঠিবাজি করার জন্য এখনো কাঠিবাজি করে যাচ্ছে। দাদা আমি তো কাল রাত্রেই ভাবছিলাম দাদার আশা মানে বিনয় যে দিনই আশার কোনো কাজ নেই, উনি ঘরে বসে পপকর্ন খাক আর দেখুক আমরা জিত। বাগদায় জয় তৃণমূলের, আর জয় পরই জয় বাংলা স্লোগান। বাংলায় বিজেপি প্রার্থীকে দেখে জয় বাংলা স্লোগান, অন্যদিকে প্রার্থীকে দেখে গো ব্যাক স্লোগান ঘাসফুল শিবিরের। উত্তেজনা জয় বাংলা বলে স্লোগান। ছাপ্পা ভোট হয়েছে, যদি সুস্থভাবে ভোট হতো বিজেপি এখানে জিতত। এই জয় বাংলা স্লোগান এটা তৃণমূলের কালচারে গেছে, জয় বাংলা স্লোগান। যদি ছাপ্পা ভোট না হতো বিজেপি জিতত। এখনো মানুষ বিজেপির দিকেই আছে, মানুষ তো ভোট দিতে পারেনি। এবার মানিকতলার দিকে নজর রাখতেই হবে, কারণ মানিকতলায় জয়ী তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে। ৬২,০০০-এর বেশি ভোটে জয়ী সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে। ৬২,০০০-এর বেশি ভোটে জয়ী উপনির্বাচন, আর সেই উপনির্বাচনে জয়ী সুপ্তি পান্ডে। আমার সঙ্গে রয়েছে আবির ঘোষাল, রয়েছে আবিরের সঙ্গে কথা বলবো। আবির, তাহলে ২১-এর থেকে উপনির্বাচনে ব্যবধান বাড়ালো তৃণমূল বলা যায়? দেখো, ২১-এ যে সংখ্যক ভোটে তৃণমূল কংগ্রেস মানিকতলা থেকে জয়লাভ করেছিল, প্রায় তার ৩ গুণ বেশি ভোটে এখান থেকে জয় হাসিল করলো উপনির্বাচনে তারা। এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে ৬২,৩১২ এই ভোটে তিনি জয়ী হয়েছেন সুপ্তি পান্ডে। এবং উপনির্বাচনের ক্ষেত্রে আজকে যে কতগুলি জায়গাতে নির্বাচন হয়েছে তার মধ্যে এখনো পর্যন্ত একটি রেকর্ড মার্জিন, এমনটাই বলছে হচ্ছে শাসক দল। তুমি জানো যে মানিকতলা নির্বাচন নিয়ে বিরোধীদের তরফ থেকে লাগাতার অভিযোগ তোলা হয়েছে, এবং আজকেও কিছুক্ষণ আগে পর্যন্ত কাউন্টিং হল ছেড়ে বেরিয়ে যাওয়ার সময়ও একই ধরনের অভিযোগ তুলে গিয়েছেন কল্যাণ চৌবে। তবে যে নির্বাচনের যে ট্রেন্ড বা যে ফলের যে ট্রেন্ড দেখতে পাওয়া গেল, সেখানে প্রায় এই ৬২,০০০-এর বেশি ভোটে তারা জিতে গেছেন। এবং লক্ষণীয়ভাবে দেখতে পাওয়া গেছে যে বাম এবং বিজেপি যে প্রার্থীদের তাদের যে প্রাপ্ত ভোটের যে অংশ তা অনেক কম। এবং পোস্টাল ব্যালট সেখানেও দেখতে পাওয়া গেছে যে তৃণমূল কংগ্রেসের যে ভোট বাকিদের যোগফলের তুলনাতেও অনেকটা বেশি। ফলে সব মিলিয়ে কলকাতার মতো জায়গায় মানিকতলার মতো যে বিধানসভা, সেখান থেকে তৃণমূল জয় হাসিল করলো। এবং যে ওয়ার্ড নিয়ে সব থেকে বেশি চর্চা হয়েছে, উল্টোডাঙ্গার একটি আবাসনের ওয়ার্ড, যেখানে অটোকে মিছিলকে ঘিরে চর্চা হয়েছে, সেই ওয়ার্ডের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস সেখানে প্রায় যে ভোট পেয়েছে ১২,৯৭০ ভোটের লিড পেয়েছে, যেখানে লোকসভাতে লিড ছিল ৪,৩৬১। ফলে সমস্ত কটা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের লিড বৃদ্ধি পেয়েছে। এবং যে ওয়ার্ডগুলোতে তারা পিছিয়ে ছিল সেখানেও তারা ভালো ফল করেছে। বলে সব মিলিয়ে পুরো ভোটের আগে শহরাঞ্চলের ভোট তৃণমূল কংগ্রেসের দখলে থাকলো, এবং মানিকতলার জয়ের মধ্যে দিয়ে, বিপুল ব্যবধানের জয়ের মধ্যে দিয়ে সেদিকেই প্রতিষ্ঠা করতে চাইছে তৃণমূল কংগ্রেস। বেশ।